বর্তমান যুগে যে প্রশ্ন আমাদের কাছে বারবার ঘুরে আসে সেটা হচ্ছে মোবাইলের স্ক্যানের মাধ্যমে কোরআনুল কারীম পড়লে ওযু করা লাগবে কিনা। কারণ এখন আধুনিকের ছোঁয়া আমাদের প্রতিটি হাতে হাতে চলে এসেছে। আমরা নর্মালি কোরআনুল কারীম কোথাও সফরে গেলে নিয়ে যেতে পারি না, কোথাও ভ্রমণে গেলে আমরা নিয়ে যেতে পারি না। আর আমাদের হাতে মোবাইল থাকার কারণে অনেকেরই মোবাইলে কোরআনুল কারীমের অ্যাপস রয়েছে, কোরআনুল কারীমের মুসহাফগুলো পাওয়া যায়, কপিগুলো পাওয়া যায় অ্যাপসের মাধ্যমে। সে কোরআনুল কারীম যদি মোবাইল থেকে দেখে যদি পড়ে তাহলে সেক্ষেত্রে ওযু করা লাগবে কিনা। আমি যে বিষয়টা স্পষ্ট যদি করতে চাই, কোরআনুল কারীম সরাসরি স্পর্শ করে না। সরাসরি স্পর্শ না করার কারণে তার প্রাথমিক পর্যায়ে ওযু করার প্রয়োজন নেই। যদি কোরআনুল কারীম ধরে ধরে সে পড়তো তাহলে অবশ্যই তার ওযু করতে হতো, কেননা আল্লাহ তাআলা বলেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, অপবিত্র অবস্থায় তোমরা কোরআনকে স্পর্শ করিও না। এখানে সকল উলামায়ে কেরামদের একই মাসআলা এবং একই ফতোয়া হচ্ছে মোবাইলের স্ক্যানের মধ্যে যদি কোরআন দেখে দেখে যদি পড়ে অর্থাৎ ধরে ধরে যদি পড়ে ওযু করা লাগবে না। কিন্তু উত্তম সুন্নাহ হচ্ছে, উত্তম পদ্ধতি হচ্ছে কোরআনুল কারীম তো খুবই পবিত্র পুণ্যময় একটি জিনিস, খুবই আল্লাহ তাআলার কাছে মর্যাদার আসনের অবস্থানময় একটি জিনিস। সেজন্য কোরআনুল কারীম পাঠ করার আগে ওযু করাটাই উত্তম। যদি কোনো কারণবশত তার এই মুহূর্তে ওযু নাই, কিন্তু কোরআনের একটা তথ্য তার জানা দরকার, বা সে মুকাসসবারে সফরে আছে, একটু দেখলে তার জন্য ভালো হয়, সেটা দেখতে পারে। কিন্তু ওযু অবস্থায় কোরআনুল কারীম যদি পড়ে, মোবাইল হোক অথবা মোবাইলের বাহির হোক, সেটা উত্তম। কিন্তু যদি তার ওযু না থাকে তারপরও মোবাইল দেখে দেখে কোরআনুল কারীম পড়তে পারবে, তাতে কোনো গুনাহ হবে না, অবশ্যই সওয়াব হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ডিভাইসগুলোর মাধ্যমে দ্বীন এবং ইসলাম শিখার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমাদের সমাজে এমন অসংখ্য অগণিত সালাত আদায়কারী পাওয়া যাবে। আমি যদি সেটা যদি পার্সেন্টেজ যদি ধরতে চাই, তাহলে সমাজে 98 জন সালাত আদায়কারী মুসল্লি পাওয়া যাবে, যারা সালাত আদায় করে কিন্তু জানে না ফরজ সালাতগুলোর পরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দোয়াগুলো পড়তেন। আমি আবারও রিপিট করছি, যারা সালাত আদায় করে তাদের মধ্য থেকে 98 জন মুসল্লি জানে না নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাত আদায় করার পরে কি দোয়াগুলো পাঠ করতেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডান থেকে বামে সালাম ফিরাতেন, সালাম ফিরানোর পরে একবার বলতেন আল্লাহু আকবার, 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। তারপর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল কুরসি পাঠ করতেন। তারপর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহ ফাতিমা পাঠ করতেন, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই দোয়াগুলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন। তাহলে আমরা যে বিষয়টা স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনার ফরজ সালাত যখনই শেষ হয়ে যাবে সাথে সাথে আপনি ডান বামে সালাম ফিরানোর পরে একবার বলুন আস্তাগফিরুল্লাহ, 3 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। তারপর যে দোয়াটা বলছে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এই দোয়াটা পাঠ করবেন। তারপর আয়াতুল কুরসি পড়বেন, তারপর তাসবিহ ফাতিমা পড়বেন, অন্যান্য আমলগুলো করবেন। এগুলি হচ্ছে ফরজ সালাত আদায় করার পরপরই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিষ্ঠিত সুন্নাহ এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিদিন সুন্নাহ। আল্লাহ তাআলা এই আমলগুলো 5 ওয়াক্ত ফরজ সালাতের পর আমাদেরকেও করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আপনি পৃথিবীতে যতদিন বেঁচে থাকেন একটি কাজ করতে কখনো বলবেন না, সেটা হচ্ছে জুমার দিনের স্পেশাল 5টি আমল। আপনি যদি জুমার দিনে 5টি স্পেশাল আমল যদি করতে পারেন, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অধিক অধিক প্রিয় হতে পারবেন। যতদিন পর্যন্ত আপনি পৃথিবীতে বেঁচে থাকবেন এই 5টি আমল অবশ্যই করবেন। এর মধ্যে 1 নম্বর হচ্ছে জুমার দিন অধিক হারে বেশি বেশি করে দুরূদ পাঠ করা। আপনি পড়তে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বা অন্যান্য দুরূদ আছে সেগুলো পড়তে পারেন, অথবা আপনি সলাতুল আসর থেকে সলাতুল মাগরিব পর্যন্ত পড়তে পারেন জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। এই দুরূদগুলো আপনি পাঠ করতে পারেন। জুমার দিনে 2 নম্বর যে আমলটা আপনি কখনও ছাড়বেন না সেটা হচ্ছে সূরাতুল কাহফ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন যে ব্যক্তি সূরাতুল কাহফ পাঠ করবে আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে তাকে রক্ষা করবেন, সুবহানাল্লাহ। জুমার দিন আপনি 3 নম্বর যে স্পেশাল আমলটা করতে পারেন সেটা হচ্ছে বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করা, আল্লাহ তাআলার কাছে রোনাজারি করা। জুমার দিনে এমন একটি সময় রয়েছে যে সময় দোয়া করলেই আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন, সুবহানাল্লাহ। তাহলে আসুন জুমার দিন যতদিন পৃথিবীতে বেঁচে থাকি 5টি স্পেশাল আমল করব। এর মধ্যে 1 নম্বর হচ্ছে বেশি বেশি করে
আল্লাহর হাবিবের প্রতি দুরূদ পাঠ করব। দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শিখানো ভাষা থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা। তৃতীয় নম্বর যে আমলটা সেটা হচ্ছে সূরাতুল কাহফ তেলাওয়াত করা। চতুর্থ নাম্বার হচ্ছে পায়ে হেঁটে হেঁটে মসজিদে যাওয়া, যেটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যতম সুন্নাহ ছিল। তাহলে পায়ে হেঁটে হেঁটে আমরা মসজিদে যাব। পঞ্চম নম্বর জুমার দিনের স্পেশাল সুন্নাহ হচ্ছে জুমার সালাত যখন আদায় করতে আসবেন তখন ইমামের অধিক কাছাকাছি বসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো জুমার দিনে 5টি স্পেশাল আমল যাতে করতে পারি, এই আমলগুলো যেন সব সময় কন্টিনিউ করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুক, আল্লাহুম্মা আমিন। আমাদের কাছে বারবার একটি প্রশ্ন ঘুরে আসে, এটা যুবকরাও প্রশ্ন করে এবং যারা যুবকদের বাবা তারাও একই প্রশ্ন করে, হুজুর আমি আমার ছেলেকে বিবাহ করাবো, সেক্ষেত্রে একটা যে পাত্রীকে আমার ঘরে আনবো আমার পুত্রবধূ হিসাবে, সেই পাত্রী কী কী গুণ থাকা দরকার? বা যুবকরাও প্রশ্ন করে, হুজুর আমি যে স্ত্রীকে আমার ঘরে আনবো তার কেমন কোয়ালিটি থাকা দরকার? এক্ষেত্রে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটি হাদিস বলেছেন, তুনকাহুল মারআতুল আরবাআ, 4টি গুণ দেখে তোমরা নারীকে বিবাহ করো। এক নম্বর হচ্ছে ওয়ালি মালিহা, তার সম্পদের অবস্থান থেকে, ওয়ালি হাসাবিহা, তার বংশ পরিক্রমা থেকে, বংশের ডিসিপ্লিন থেকে, বংশের অবস্থানগুলো দেখে, তারপর ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য দেখে, তারপর ওয়ালি দীনিহা, তার দিনদারিতা দেখে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই 3টি গুণের মধ্যে যদি পাওয়া না যায়, অর্থাৎ চতুর্থ নাম্বার গুণ যদি তার মধ্যে পাওয়া যায় ওয়ালি দীনিহা, তাহলে তোমরা দিনদারিত্বকে প্রাধান্য দাও। ফাসফাহ বিদাতি দিন, দিনদারিত্বে প্রাধান্য দিয়ে ওই নারীকে তোমার ঘরে আনো। আপনি যে আপনার ঘরকে যদি আলোকিত যদি করতে চান, আপনি আপনার ঘরকে যদি সফলতার সর্বোচ্চ চূড়াতে যদি পৌঁছাতে চান, সৌন্দর্যের দিকে না তাকিয়ে, বর্তমানে যে মডেলিং সৌন্দর্যের কথা আমি বলছি সেদিকে না তাকিয়ে, তার ধন সম্পত্তি না থাকে, আপনি দিনদারিত্বকে যদি প্রাধান্য দেন, রাসূল বলছেন তাহলে আপনি একজন সফল মানুষ হবেন, সফল একটি ঘর পুরস্কার পাবেন, সফল একটি পরিবার আপনি পুরস্কার পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল পুরুষদেরকে দিনদারিত্ব দেখে একজন স্ত্রী ঘরে আনার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমাদের কাছে অসংখ্য অগণিত যুবকরা প্রায় সময় প্রশ্ন করে, বিবাহ শাদী করার পূর্বে একটি মেয়ের কোন কোন দিকগুলো আমরা দেখতে পারি বা তার গুণাবলী কী থাকা দরকার? ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। এই বিষয়টা অনেক সময় দেখা যায় যুবকদের বাবারাও প্রশ্ন করে থাকে, আমার ছেলেকে বিবাহ শাদী করাবো, সেক্ষেত্রে যে পুত্রবধূ আমার ঘরে আনবো সেই পুত্রবধূর কী গুণগুলো থাকা আবশ্যকীয়। এক্ষেত্রে চমৎকার একটি হাদিস রয়েছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতুল আরবাআ, 4টি গুণ দেখে তোমরা মেয়েকে বিবাহ শাদী করো। 4টি গুণে যে গুণান্বিত নারী থাকবে ওই মেয়েকে বিবাহ শাদী করার কথা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই 4টি গুণের মধ্যে অন্যতম গুণ হচ্ছে ওয়ালি মালিহা, আপনি যে নারীকে বিবাহ করবেন ওই নারীর ফ্যামিলির অর্থবিত্তর কী অবস্থা সেটা আপনি বিবেচনা করবেন, সেটা আপনি দেখবেন, তারপর আপনি বিবাহ শাদীর দিকে ধীরে ধীরে আগাবেন। তারপর ওয়ালি জামা আলিহা, যে নারীকে বিবাহ করবেন সে নারীর সৌন্দর্যতা কেমন সেটা দেখার কথা বলেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় নম্বর একটা নারীর যে গুণগুলো আপনি দেখতে পারেন সেটা হচ্ছে ওয়ালি হাসাবিহা, তার বংশগত অবস্থান কেমন, বংশ পরিক্রমার বিবরণগুলো কেমন, সেটা কুফু কুফু হয় কিনা বা আপনার সাথে তাদের যায় কিনা, এই বিষয়টা দেখার কথা বলেছেন। তারপর চতুর্থ নম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালি দীনিহা, তার দিনদারিতা দেখার কথা বলেছেন। তারপর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনদারিতার কথা বলতে কি বলেন, ফাসফাহ বিদাতি দিন, পূর্বের যে 3টি গুণের কথা বলেছি, পূর্বের যে 3টি গুণ তার দেখেছ, এই 3টি গুণ যদি তার মধ্যে নাও থাকে, ওলি দীনিহা, যদি তার ভিতরে দিনদারিত্ব থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দিনদারিতে তোমরা প্রাধান্য দিয়ে ওই নারীকে তোমরা ঘরে আনো। সুবহানাল্লাহ। তাহলে আমরা অতীব সহজে জানলাম একটা নারীকে বিবাহ শাদী করার আগে তার 4টি গুণ থেকে বিবাহ করতে হবে। এক নম্বর হচ্ছে ওয়ালি মালিহা, ওয়ালি জামালিহা, ওয়ালি হাসাবিহা, ওয়ালি দীনিহা, তার ধন সম্পদের কেমন অবস্থা সেটা জানতে হবে, তার বংশ পরিক্রমা কেমন সেটা জানতে হবে, তার সৌন্দর্যতা কেমন সেটা জানতে হবে। তারপর তাকে যেই বিষয়ে প্রায়োরিটি দিতে হবে, প্রাধান্য দিতে হবে, বেশি তাকে প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে তাকে সামনে রাখতে হবে, সেটা হচ্ছে তার দিনদারিতা। তার দিনদারি দেখে আমরা ওই নারীকে ঘরে আনার চেষ্টা করব। আমাদের সমাজে আমরা সৌন্দর্যের দিকে বেশি আজকে ঝুঁকি, আমরা অর্থবিত্তের দিকে ঝুঁকি, বংশের
পরিক্রমার দিকে আমরা ঝুঁকি, সেদিকে না ঢুকে আমরা তার দিনদারিত্বের দিকে প্রাধান্য দিয়ে একটা নারীকে ঘরে জন্য আনতে পারি। তার আলোকিতময় সমাজ হবে, আলোকিতময় ঘর হবে, আলোকিতময় একটি ফ্যামিলি আপনি পাবেন। আল্লাহ তাআলা আপনাকে তৈরি করে দেবেন। আল্লাহ তাআলা এই 4টি গুণে গুণান্বিত প্রতি নারীদেরকে হওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমাদের কাছে যে প্রশ্ন বারবার ঘুরে আসে সেটা হচ্ছে ইসলামের দৃষ্টিতে উকিল বাবা বলা যাবে কি না। ইসলামের দৃষ্টিতে উকিল বাবার বলার বিধান নেই, এটাই সঠিক এবং সহি নিয়ম। আমাদের সমাজের মধ্যে যে বিষয়টা ব্যাপক হারে প্রচলিত হয়েছেন, ব্যাপক হারে প্রচারযোগ্য হয়েছেন, সেটা হচ্ছে উকিল বাবা বলা। এটা ইসলামের দৃষ্টিতে কখনো বিধান নেই। আর উকিল বাবার সাথে নর্মালি বা অনায়াসে যে দেখা সাক্ষাৎ করার সুযোগ এবং সুবিধা আমাদের সমাজে থাকে, এটা হচ্ছে ঘৃণিতময় কাজ এবং অপছন্দনীয় কাজ ইসলামের দৃষ্টিতে। সেই উকিল বাবার যে বিধান রয়েছে সেগুলো থেকে আমরা দূরে থেকে আমরা উকিল বানাতে পারি নিজের বাবাকে, নিজের দাদাকে, নিজের ভাইকে, নিজের চাচাকে। এভাবে বানিয়ে আমরা উকিল হিসাবে তাকে সম্বোধন করলে তাহলে গুনাহ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বিবাহ কেন্দ্রিক যত বিষয়গুলো আছে সেগুলো জেনে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমাদের সমাজে ব্যাপক হারে একটি বিষয় প্রচলিত রয়েছে, সেটা হচ্ছে যখন ছেলে এবং মেয়ে বিবাহ শাদীতে বন্ধনে আবদ্ধ হয় তখন তাদের 4 জন সাক্ষী লাগে। ছেলের পক্ষ থেকে 2 জন সাক্ষী, মেয়ের পক্ষ থেকে 2 জন সাক্ষী। এই সাক্ষীগুলোর মধ্যে শক্তিশালীময় একটি সাক্ষী হিসেবে আমরা যাদেরকে চিনি বা জানি সেটা হচ্ছে উকিল। এই উকিল ব্যক্তিকে বাবা বলা যাবে কিনা। ইসলামের দৃষ্টিতে উকিল বাবাকে বাবা বলার কোনো বিধান নেই, কিন্তু আমাদের সমাজের মধ্যে এটা ব্যাপক হারে প্রচলিত হয়েছেন। উকিল বাবাকে নিজের বাবার মতন মনে করা, উকিল বাবাকে অধিক কাছের মানুষ মনে করা, উকিল বাবার সাথে নরমালি অনায়াসে সাক্ষাৎ করা, এটার কখনো ইসলামের দৃষ্টিতে বিধান নয়। এই জন্য উকিল যাকে বানাবো বিশেষ করে মেয়ের পক্ষ থেকে সেটা মেয়ের বাবাকে বানাতে পারি, মেয়ের দাদাকে বানাতে পারি, মেয়ের চাচাকে বানাতে পারি, মেয়ের বড় ভাইকে আমরা উকিল বানাতে পারি। এই উকিল বানিয়েই বা অলি বানিয়েই তাদেরকে আমরা আমাদের বিবাহ কাজ যদি সম্পাদন করি তাহলে গুনাহগার হবে না। আমাদের সমাজে যে ব্যাপক হারে প্রচলিত হয়েছে উকিল বাবার বিধান, এটা ইসলামের শরিয়ার সম্মত নয়, ইসলামের পরিপন্থীময় একটি বিষয়। এই জন্য উকিল বাবা যে বলার বিধান এটা ইসলাম দৃষ্টিতে সম্পূর্ণ নাজায়েজ, সম্পূর্ণ ইসলামের বাহিরের ময় একটি কাজ, ঘৃণিতম একটি কাজ। এই উকিল বাবা বলা থেকে, উকিল কাছের মানুষ তার সাথে নরমালি অনায়াসে দেখা করা যায় নারীদের, এগুলো থেকে আমাদের দূরে সরে থাকাই উত্তমময় এবং সহি নিয়ম। রজব মাস জুড়ে আপনি অধিক হারে একটি আমল করতে পারেন, সেটা হচ্ছে দান সাদগাহ করা। কেননা আমাদের সম্মুখে রমাদানুল করিম, রমাদানুল করিমকে যদি আপনি আলোকবর্তিকা হিসেবে যদি পেতে চান, রমাদানুল করিমকে যদি আপনি আপনার জীবনে সবচেয়ে সৌভাগ্যবানময় মাস হিসেবে যদি পেতে চান, তাহলে রজব মাস থেকে আপনার আমল করতে হবে। তার জন্য রজব মাসে আপনি অধিক হারে দান করবেন। এ দান করার যদি একটা অভ্যস্ত যদি তৈরি হয় তাহলে রমাদানুল কারিমও আপনি দান করার মতন ভিতরে আনন্দ উৎপল্লিত হবে, ভিতরে আনন্দ জাগ্রত হবে। তাই এ রজব মাস জুড়ে অধিক হারে যে আমলটা করব সে হচ্ছে বেশি বেশি করে দান করা। দান করলে ফায়দা হবে কি, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ হিসেবে যখন মানুষ গুনাহ করে তখন আল্লাহ তাআলা রাগান্বিত হয়, আল্লাহ তাআলা ক্রোধ সৃষ্টি হয়। যখন মানুষ আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য দান করে গরিব মিসকিন অসহায় হত দরিদ্রকে, তখন আল্লাহ তাআলা রাগকে দমন করে নেয়, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন। তাহলে আসুন এ রজব জোরেই আমরা অধিক হারে দান করি, আল্লাহ তাআলার কাছে প্রিয় হই, আল্লাহ তাআলা মাহবুব বান্দা অথবা মাহবুব বান্দি হওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দানের হাতকে প্রসারিত করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। বর্তমানে পবিত্রময় রজব মাস চলছে, এই রজব মাস জুড়েই আপনি 2টি আমল করতে পারেন। 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার নামের জিকির করা, আরেকটি হচ্ছে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা। যে জিকিরগুলো করলে আল্লাহ তাআলার প্রিয় হওয়া যায় সেই জিকিরগুলো আপনি বারংবার করতে পারেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আবার রিপিট করছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই 4টি নামের, এই 4টি তাসবিহ আপনি বারবার পড়তে পারেন। আপনি রজব মাসে 2 নম্বর যে আমলটি করবেন সেটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করা, আল্লাহ তাআলার কাছে দোয়া করা। এই বলে যে দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করতেন এবং সাহাবায়ে কেরামদেরকে উপদেশ দিয়েছেন, সেটা হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমি আবার রিপিট করছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ তাআলা, আপনি আমাদের হায়াতকে
দীর্ঘায়িত করুন এবং রজব এবং শাবান মাসের সকল বরকত দান করুন। রমাদানুল করিম পর্যন্ত আমাদেরকে আপনি পৌঁছে দেন। সুবহানাল্লাহ। তাহলে আসুন এ রজব মাস জুড়েই আমরা দুটি আমল করি। এক নম্বর হচ্ছে বেশি বেশি করে আল্লাহর নামের তাসবিহ পাঠ করি, আল্লাহ নামের জিকির করি। সেকেন্ড হচ্ছে আল্লাহ তাআলার কাছে দোয়া করি এই বলে যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ তাআলা আপনি আমাদেরকে রজব ও শাবান মাসের বরকত দান করুন এবং রমাদানুল করিম পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘায়িত করুন। আসুন আমরা সকলে মিলে রজব ও শাবান মাস জুড়ে বেশি বেশি করে আল্লাহর জিকির করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। রজব মাসে নারীদের জন্য স্পেশালময় একটি আমল হচ্ছে, সেটি হচ্ছে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করা, আল্লাহ তাআলার কাছে দোয়া করা। সে দোয়াটি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করেছেন এবং সাহাবে আজমাইনদেরকে করার জন্য উৎসাহ প্রদান করেছেন। সে দোয়াটি হচ্ছে কি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার মায়েরা, আমার বোনেরা, আমার স্নেহভাজন শ্রদ্ধাভাজন যত নারী রয়েছেন আমাদের প্রোগ্রামগুলো শুনবেন এবং দেখবেন। আপনাদের জন্য আবার পক্ষ থেকে নসিহা হচ্ছে, যখন রজব মাস আসবে, যখন শাবান মাস আসবে, ওই সময়গুলোতে যদি আপনি অসুস্থ যদি থাকেন, তারপরে দোয়াটা আপনি সবসময় পড়তে পারবেন। সে দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ আপনি আমাদেরকে রজব ও শাবান মাসের বরকত দান করুন এবং রমাদানুল করিম পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘায়িত করুন। আসুন আমরা সকলে মিলে আল্লাহ তাআলার কাছে সওয়াব পাওয়ার জন্য, আল্লাহ তাআলার কাছে অধিক মাহবুব বান্দা কিংবা অধিক মাহবুব বান্দি হওয়ার জন্য এই দোয়াটা সর্বদাই পড়ি এবং এটা ইসলামের জন্য শেয়ারে আমিও সওয়াবের ভাগীদার হই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করুক আর রমাদানুল করিম পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘায়িত করুক। আল্লাহুম্মা আমিন। রজব মাসে এমন একটি আমল রয়েছে যে আমলটি করলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হতে পারবেন। যে আমলটি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় করতেন, সাহাবে আজমাইনদেরকে উপদেশ দিয়েছেন। যখন রজব ও শাবান মাস চলে আসবে, অধিক হারে তোমরা একটি দোয়া আল্লাহ তাআলার কাছে বারংবার বলবে। সে দোয়াটি কি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমি আবার রিপিট করছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ চাই আল্লাহ আপনি আমাকে রজব ও শাবান মাসের বরকত দান করুন এবং রমাদানুল করিম পর্যন্ত আমার হায়াতকে দীর্ঘায়িত করুন। তাহলে আসুন রজব মাস যখনই চলে আসবে, শাবান মাস যখনই চলে আসবে, এই দুটি মাস জুড়ে আমরা একটি দোয়া করব। দোয়াটি আবারও বলছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটি আপনি পড়ুন, আপনার পরিবার পরিজন কাছের সকল মানুষকে পড়ার জন্য আপনি উপদেশ দেন, আপনিও নসিহা করুন। প্রয়োজনে আমাদের এই প্রোগ্রামগুলো দ্বীনি ভাইদের কাছে শেয়ারের মাধ্যমে, প্রচারের মাধ্যমে আপনিও সওয়াবের ভাগীদার হন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রজব ও শাবান মাসের বরকত দান করেন এবং রমাদানুল করিম পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সকলের হায়াতকে দীর্ঘায়িত করুক। আল্লাহুম্মা আমিন। ইসলামের দৃষ্টিতে উকিল বাবার বিধান কি? অর্থাৎ আমরা যেই বিবাহ বন্ধনে আবদ্ধ হই, আমাদের ছেলে মেয়েদেরকে যে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ করাই, সেক্ষেত্রে উকিল বাবার বিধান কি? আমাদের সমাজে উকিল বাবাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। উকিল বাবা ছাড়া বিবাহই আজকে যেমন হয় না, আর উকিল বাবার সাথে মেয়ে নর্মালি দেখা করতে পারে, যেটা ইসলামের দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ হারাম, পদ্মার দৃষ্টিতেও সম্পূর্ণ হারাম। এটা কখনো বৈধতা প্রদান করে না, কিন্তু আমাদের সমাজে ব্যাপক হারে উকিল বাবার সাথে সম্পর্ক, গভীর সম্পর্ক আজকে উপনীত হয়ে গেছেন। ইসলামের দৃষ্টিতে উকিল বাবার যে বিধানটা বর্তমানে রয়েছে সেটা সম্পূর্ণভাবে হারাম। উকিল বাবার সাথে কখনো দেখা দেওয়া যাবে না, যেটা বিবাহ করার ক্ষেত্রে ছেলের পক্ষ থেকে মেয়ের পক্ষ থেকে দুই দুই করে চারজন সাক্ষী থাকে। এই সাক্ষীগুলোর মধ্যে উকিল হচ্ছে অন্যতম একজন সাক্ষী, কিন্তু আমরা এটাকে নিজের আপন বাবার মতন মনে করে আমরা সেটা কাজ করি। উকিলের ক্ষেত্রে প্রথমত আপনি প্রাধান্য দিতে পারেন নিজের বাবাকে, তারপর প্রাধান্য দিতে আপনি চাচাকে, তারপর প্রাধান্য দিতে পারেন আপনি দাদাকে, তারপর বড় ভাইকে, বা একেবারে যারা আপনার কাছের অধিক কাছের মানুষ তাদেরকে উকিল দিতে পারেন। বাহিরের লোকদেরকে উকিল না দিয়ে নিজের অধিক কাছের বা নিজের একেবারে বাবা দাদা ভাই তাদেরকে উকিল দেওয়াটা হচ্ছে উত্তমময়, সঠিক এবং
উত্তমময় সিদ্ধান্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবাহের ক্ষেত্রে আমাদেরকে কোরআনুল কারীম অনুযায়ী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমাদের কাছে অতীব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে, সেটি হচ্ছে মোবাইল দেখে কোরআনুল কারীম পড়া যাবে কিনা। অর্থাৎ যখন কোনো একজন ব্যক্তি মোবাইল দেখে কোরআনুল কারীম পড়লো, সেই সময় তার ওযু করা লাগবে কিনা বা ওযু থাকা আবশ্যক কিনা। আমি এই উত্তরটা দেওয়ার আগে কোরআনুল কারীমের অন্য একটি আয়াতে কারিমার অর্থ বলার চেষ্টা করছি। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, তোমরা অপবিত্র অবস্থায় কোরআনুল কারীমকে স্পর্শ করে পড়বে না, স্পর্শ করবা না। অর্থাৎ আপনি যখন কোরআনুল কারীমের মূল শব্দ ভাণ্ডারগুলো যখন ধরবেন, মাসহাফগুলো যখন ধরবেন, তখন আপনি ওযু অবশ্যই থাকতে হবে। কিন্তু মোবাইলের মধ্যে আপনি যে কোরআনুল কারীম পড়েন সেগুলো স্ক্যান থাকে, সেই স্ক্যানের কারণে আপনার কোরআনুল কারীম পড়ার সময় মোবাইল দেখে ওযু করা লাগবে না। তাহলে আমরা জানলাম কোরআনুল কারীম যখন আপনি মোবাইল দেখে দেখে পড়েন সেই সময় ওযু করা লাগবে না, বা ওযু না থাকলেও আপনি কোরআনুল কারীম পড়তে পারেন। কিন্তু গুরুত্বপূর্ণ আমলের দিক থেকে আমি যদি বলি, আপনি যখনই কোরআনুল কারীম পড়বেন, সেটা মোবাইল দেখে পড়েন অথবা মোবাইল না দেখে কোরআনুল কারীম ধরে ধরে পড়েন অথবা নরমালি মুখস্থ পড়েন, ওযু থাকাটা উত্তম একটি আমলের বৈশিষ্ট্য বহন করে। তাই আমি যদি প্রথম কথা যদি বলি, আপনি যদি ওযু থাকাকালীন সময়ে যদি কোরআনুল কারীম মোবাইল দেখে পড়েন, আলহামদুলিল্লাহ, সেটা শোনায় সোহাগা হবে, উত্তমময় হবে। আর যদি কোনো প্রয়োজন মনে করেন, অধিক প্রয়োজন কোরআনুল কারীম একটু দেখা দরকার, হাতে মোবাইল আছে, মোবাইলের স্ক্রিনের মধ্যে কোরআনুল কারীম আছে, সেটাও করা যায়। কিন্তু উত্তম রূপ হচ্ছে কোরআনুল কারীম পড়ার সময় সব সময় এটা মোবাইল দেখে হোক অথবা কোরআনুল কারীম মুখস্থ পড়া হোক অথবা কোরআন দেখে পড়া হোক, ওযু করাটাই উত্তম এবং সঠিক নিয়ম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবসময় সারাক্ষণ কোরআনুল কারীম পড়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ইবাদত কবুল হওয়ার জন্য অন্যতম 5টি আমল রয়েছে, যে 5টি আমল করলে আপনি আশা করতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার সকল ইবাদতগুলো কবুল হবে। এর মধ্যে 1 নম্বর হচ্ছে বিশুদ্ধময় ঈমান। যে ঈমানটা নিয়ে আপনি আল্লাহ তাআলার কাছে পরকালে দাঁড়াতে চান, যে ঈমানের সাথে কোনো শিরকের গন্ধ নেই, যে ঈমানের সাথে অন্যায় অপরাধ জুলুমের সাথে কোনো সম্পর্ক নেই, যে ইবাদত একমাত্র খাটো, কেবলমাত্র খাটো, সহি শুদ্ধ ঈমান, বিশুদ্ধময় ঈমান যদি আপনার থাকে, আপনার ইবাদত শতভাগ কবুল হবে। ইবাদত কবুল হওয়ার জন্য অন্যতমময় আমল হচ্ছে আপনার হালাল রিজিক ভক্ষণ করা, হালাল রিজিক খাওয়া। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি হালাল রিজিক খেলো না, তার ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। তার গোটা বডি, তার গোটা পেট, তার গোটা রক্তপিণ্ড সব কিছু ধ্বংসপ্রাপ্ত, সব কিছু জাহান্নামে যাবে। তাই ইবাদত কবুল হওয়ার জন্য অন্যতমময় হচ্ছে হালাল রিজিক ভক্ষণ করা। ইবাদত কবুল হওয়ার জন্য 3 নম্বর শর্ত হচ্ছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পদ্ধতি দেখে দেখে বুঝে বুঝে আমল করা। আপনি ইবাদত করেছেন, সেখানে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ পদ্ধতি নেই। আপনি ইবাদত করেছেন, সেখানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ নেই। আপনি ইবাদত করেছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠিত সুন্নাহগুলো নেই, সেই ইবাদত আপনি আল্লাহ তাআলার কাছে কখনো কবুল করাতে পারবেন না। এই জন্য ইবাদত কবুল হওয়ার জন্য অন্যতম যে 5টি শর্ত হচ্ছে, তার মধ্যে 3 নম্বর শর্ত হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে প্রতিষ্ঠিত অনুযায়ী সুন্নাহগুলো করা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আপনার আমলগুলো করা। ইবাদত কবুল হওয়ার 4 নম্বর শর্ত হচ্ছে ওই ইবাদতের মধ্যে শিরক থাকা যাবে না। যদি শিরক থাকে তাহলে ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। কারণ আল্লাহ তাআলা বলছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে মহান মহান বড় অপরাধ। শিরক করে সেই ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। ইবাদত কবুল হওয়ার জন্য অন্যতম শর্ত হচ্ছে রিয়ামুক্ত ইবাদত করা, লোক দেখানো ইবাদত থেকে দূরে থাকা। রিয়ামুক্ত যে ইবাদত রয়েছে সেই ইবাদত করা, রিয়াযুক্ত যে ইবাদত, সেই রিয়াযুক্ত ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণীয় নয়। তাহলে আমরা জানলাম ইবাদত কবুল হওয়ার জন্য 5টি শর্ত। এর মধ্যে 1 নম্বর হচ্ছে বিশুদ্ধময় ঈমান। বিশুদ্ধময় ঈমান। 2 নম্বর হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমল। 3 নম্বর হচ্ছে হালাল রিজিক ভক্ষণ করা। 4 নম্বর শর্ত হচ্ছে শিরক মুক্ত ইবাদত করা। 5ম নম্বর শর্ত হচ্ছে রিয়ামুক্ত
ইবাদত, আল্লাহ তাআলা এই 5টি আমল করে আল্লাহ তাআলার কাছে আমাদের ইবাদতকে গ্রহণীয় করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ঢাকা থেকে মারুফ আহমদ জানতে চেয়েছে, কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাত আদায়ের মধ্যে যদি 4 ওয়াক্ত অথবা 3 ওয়াক্ত অথবা 2 ওয়াক্ত সালাত যদি আদায় করে, যদি সে 5 ওয়াক্ত সালাত পরিপূর্ণরূপে আদায় না করে, বাকি যে 4 ওয়াক্ত সালাত আদায় করলো, বাকি যে 3 ওয়াক্ত সালাত আদায় করলো, বাকি যে 1 ওয়াক্ত সালাত আদায় করলো, সেই সালাতগুলো আল্লাহ তাআলার কাছে সওয়াব হবে কিনা বা সেই সালাতগুলো আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। আমাদের অধিক মানুষ এভাবে নরমালি বলতে চায়, 5 ওয়াক্ত সালাতের মধ্যে যদি 1 ওয়াক্ত সালাত যদি আদায় করে আর বাকি 4 ওয়াক্ত সালাত যদি আদায় করে না, তাহলে তার 1 ওয়াক্ত সালাতের সওয়াব হবে না, বা 2 ওয়াক্ত সালাতের সওয়াব হবে না, 3 ওয়াক্ত সালাতের সওয়াব হবে না। বিষয়টা এরকম নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অর্ডার করেছেন আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য। আপনি 1 ওয়াক্ত সালাত আদায় করেছেন, আল্লাহ তাআলা আপনাকে অধিক সওয়াবে আল্লাহ তাআলা আপনাকে গ্রহণ করে নেবেন। আপনি 2 ওয়াক্ত সালাত আদায় করেছেন, সেই সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দেবেন। 3 ওয়াক্ত সালাত আদায় করেছেন, সেই সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দেবেন। আপনি কোনো কারণবশত সালাত আদায় করছেন না, এটার জন্য আপনি অবশ্যই গুনাহগার হবেন। আমি বলছি না আপনি সালাতের মধ্যে একটু অলসতা করে না, বলছি না, আমি আপনাকে বলছি 5 ওয়াক্তই সালাত আপনার আদায় করতে হবে, অবশ্যই 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, কারণ এটাই আল্লাহ তাআলার বিধান, এটাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তাহলে আমরা জানলাম 5 ওয়াক্ত সালাতের মধ্যে কেউ যদি 1 ওয়াক্ত সালাত আদায় না করে বাকি 4 ওয়াক্ত সালাত যদি পড়ে, ওই 4 ওয়াক্ত সালাতের সওয়াবে সে পাবে, 1 ওয়াক্ত না পড়ার কারণে সে গুনাহগার হবে। কিন্তু এটা ভাবা যাবে না আমি 4 ওয়াক্ত পড়ি না, 1 ওয়াক্ত বললে সওয়াব পাবো কিনা, না, যত ওয়াক্ত আপনি পড়েছেন তত ওয়াক্তেরই উত্তমময় সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুক, বা জামাতের সহিত পড়ার তৌফিক দান করুক। আমরা সর্বদাই সব সময় আল্লাহ তাআলার প্রেমময় হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্ট লাভের জন্য 5 ওয়াক্ত সালাত পড়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। মারুফ আহমদ নামে এক ভাই জানতে চেয়েছে, কোরআনুল কারীম আমরা যারা আরবি শব্দগুলো ধরে ধরে পড়তে পারি না, আরবি শব্দগুলো সঠিকভাবে উচ্চারণ করে পড়তে পারি না, তারা বাংলা দেখে দেখে কোরআনুল কারীম পড়তে পারবো কিনা। এই বিষয়টা আজকে আমাদের সমাজের মধ্যে ব্যাপক প্রচলন হয়েছে, ব্যাপকভাবে অধিক হারে মানুষ জানতে চায়, কেননা অধিক মানুষ কোরআনুল কারীম আরবি শব্দ ধরে ধরে উচ্চারণ করে সঠিক নিয়মে পড়তে পারে না। নরমালি আলহামদুলিল্লাহ বাংলা বলতে পারে, বাংলা দেখে দেখে পড়তে পারে। এরকমভাবে যদি আপনি কোরআনুল কারীম যদি পড়েন, তাহলে আপনার ভুল হওয়া শতভাগ স্বাভাবিক, কেননা কোরআনুল কারীমের যেই শব্দটা যেভাবে উচ্চারণ হয়েছে, বাংলাতে সেই শব্দটা ওইভাবে উচ্চারণ হয় না। তার হরফের মধ্যে, তার শব্দ চয়নের মধ্যে অধিক হারে গলত থাকে বা অধিক হারে ভুল থাকে। সে ভুল থাকার কারণে আপনি যদি কোরআনুল কারীমের একটি ভুল যদি পড়েন, তাহলে আপনি গুনাহগার হবেন। এই জন্য সঠিক এবং সহি নিয়ম হচ্ছে, আপনি যখন কোরআনুল কারীম পড়বেন তখন আপনি চেষ্টা করবেন, ভুল তো হবেই স্বাভাবিক, চেষ্টা করবেন কোরআনুল কারীম দেখে দেখে বুঝে বুঝে ধরে ধরে বানান করে করে পড়ার জন্য। যদি পড়েন এটাই হবে সঠিক, এবং বাংলা দেখে যদি পড়েন তাহলে গুনাহ হওয়ার বিষয়টা অধিক হারে থাকে। তাই বাংলা এভাবে উচ্চারণগতভাবে না পড়ে আপনি কোরআনুল কারীম বুঝে শুনে পড়ার চেষ্টা করবেন, এটাই সঠিক এবং সহি নিয়ম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনুল কারীম সুন্দরভাবে অরত্তিলিল কোরআন তারতিলার সহিত আদায় করার পড়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, অতীব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন রয়েছে, সেটি হচ্ছে কোরআনুল কারীম স্পর্শ করে কসম করা যাবে কিনা। আমাদের সমাজের মধ্যে এরা ব্যাপক হারে প্রচলিত রয়েছে, একে অপরের সাথে 2 কথা বেজেছে, আর কোনো কিছু মাথায় না জাগলেই একটা জিনিস জাগে, কোরআনে হাত রাখ, কোরআনের হাতে ধরে কোরআন ধরে কসম খা, যদি খাইতে পারস এটাই সঠিক। এর বাইরে আর কোনো কসম আমাদের সমাজ মানুষ বিশ্বাস করে না। কিন্তু যদি আমি হাদিসের দিকে যদি তাকাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিয়ে যদি তাকাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আরাদা আন ইয়াহলিফা ফালইয়াহলিফ বিল্লাহ। তোমার যদি কসম খেতেই হয় তাহলে তুমি আল্লাহর নামে কসম খাবা। আল্লাহর নামের কসম ছাড়া অন্য কোনো বস্তু বা অন্য কোনো ব্যক্তি বা অন্য কোনো কিছুর নামে কসম খাবা না, প্রয়োজনে তুমি চুপ থাকবা। তাহলে রাসূলের হাদিস দ্বারা বুঝলাম, কসম যদি করাই লাগে, কসম যদি বলাই লাগে, শুধু বিল্লাহ, আল্লাহ, তাল্লাহ, আল্লাহর নামেই কসম করতে হবে। আল্লাহর নামের কসম ছাড়া কোরআনুল কারীম বলেন, মসজিদ বলেন, মাদ্রাসা বলেন,
অনেকে বাবা মার কসম বলে, বাবা মার মাথায় ধরে বলে, অনেকে ছেলেমেয়ের মাথায় ধরে কসম খেয়ে বলে, অনেকে বলে আমার বিদ্যার কসম। এগুলো বলার বিধান নেই, এগুলো বলা জায়েজ নেই। যদি আপনার কসম করতেই হয়, আল্লাহকে যদি বিশ্বাস স্থাপন যদি আপনি একান্তভাবে করেন, তাহলে শুধুমাত্র আল্লাহর নামে আপনার কসম খেতে হবে। তাহলে আজকে স্পষ্টভাবে আমি বলছি, এবং সঠিক এবং সহি নিয়ম হচ্ছে কোরআনুল কারীম ধরে কসম করার কোনো বিধান নেই। যারা করে তারা গুমরাহি, তারা পথভ্রষ্ট, এবং ইসলাম এবং সুন্নাহ না জেনে তারা এই কাজগুলো করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের প্রতি বিধিবিধান, প্রতি হুকুম মেনে বুঝে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। সকল বিপদ থেকে যদি আপনি মুক্তি যদি পেতে চান, সকল বিপদ থেকে আপনি যদি ইহসান যদি পেতে চান, সকল বিপদ থেকে আপনি যদি পরিত্রাণ যদি পেতে চান, তাহলে আপনার 4টি আমল করতে হবে। এর মধ্যে 1 নাম্বার আমল হচ্ছে বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া প্রার্থনা করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ করা। কোরআনুল কারীমের মধ্যে অধিক অধিক দোয়া রয়েছে, যেমন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এভাবে আপনি দোয়া করতে পারেন। বিপদ থেকে, মুসিবত থেকে মুক্তি পাওয়ার জন্য অন্যতম এই দোয়াগুলো আপনি পাঠ করতে পারেন। তারপর বিপদ থেকে, মুসিবত থেকে আপনি যদি রক্ষা যদি পেতে চান, অধিক হারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পাঠ করতে পারেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে বিপদ থেকে, মুসিবত থেকে আল্লাহ তাআলা আপনাকে পরিত্রাণ প্রদান করবেন। 3 নাম্বার হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত অন্যতম সুন্নাহগুলো রয়েছে, যে আমলগুলো বেশি বেশি করতেন, তার মধ্যে অন্যতম হচ্ছে আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার পাঠ করা, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, আল্লাহ তাআলার কাছে মাপ চাওয়া। যদি আপনি বেশি বেশি করে যদি ইস্তিগফার যদি পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন, বিপদ মুসিবত থেকে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দেবেন। 4 নাম্বার, কোরআনুল কারীমের মধ্যে অন্যতম একটি দোয়া রয়েছে, যেটাকে আমাদের কাছে পরিচিতময় দোয়া, দোয়া ইউনুস। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যখনই বিপদে পড়ে যাবেন, মুসিবতে পড়ে যাবেন, আপনি বারংবার পড়ুন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা আপনার সকল বিপদ থেকে, মুসিবত থেকে হতাশামুক্ত আল্লাহ তাআলা আপনাকে করে দেবেন। 5 নাম্বার হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই বলে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বেশি বেশি করে আল্লাহ তাআলার নামে জিকির করার তৌফিক দান করুক। কোরআনুল কারীমের যে দোয়াগুলো আছে সেগুলো পড়ার তৌফিক দান করুক। দোয়া ইউনুস নামে যে দোয়াটা পরিচিত আমাদের কাছে, সেটা পড়ার তৌফিক দান করুক। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করার তৌফিক দান করুক। ইস্তিগফার পাঠ করে আল্লাহ তাআলার প্রিয় হওয়ার তৌফিক দান করুক। সকল বিপদ থেকে, মুসিবত থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক। আল্লাহুম্মা আমিন। পৃথিবীতে এমন কোনো মানুষ খুঁজে পাবেন না এই মুহূর্তে যাদের ভিতরে টেনশন নাই, যারা হতাশাভুক্ত নয়, যারা বিপদগ্রস্ত নয়, যাদের দোয়া করলেই দোয়া কবুল হয়, এমন মানুষ এই মুহূর্তে খুঁজে পাওয়া যায় না। তাহলে এমন কোন আমল রয়েছে যে আমলগুলো করলে আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করবেন? এমন কোন আমল রয়েছে যে আমল করলে আল্লাহ তাআলা আপনার টেনশন দূরীভূত করে দেবেন? এমন কোন আমল রয়েছে যে আমল করলে আল্লাহ তাআলা আপনাকে হতাশামুক্ত করে দেবেন? অন্যতম একটি আমল হচ্ছে, সেটা হচ্ছে ইস্তিগফার পাঠ করা। আপনি যদি অধিক হারে বেশি বেশি করে যদি পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই ছোট্টময় ইস্তিগফারটা যদি আপনি যদি পাঠ যদি করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে 5টি গুণে আল্লাহ তাআলা আপনাকে গুণান্বিত করবেন, 5টি সম্মান আল্লাহ তাআলা আপনাকে বর্ধিত করবেন, 5টি মর্যাদার আসন আল্লাহ তাআলা আপনাকে তৈরি করে দেবেন। এর মধ্যে অন্যতম হচ্ছে কেউ যদি বেশি বেশি করে যদি পড়ে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার টেনশন মুক্ত করে দেবেন। আমরা আজকে সবাই টেনশন করি, সবার ভিতরে টেনশন, এই কাজ করতে পারি না, ওই কাজ করতে পারি না, কত টেনশন আমাদের ভিতরে থাকে। আল্লাহ তাআলা বেশি বেশি করে যদি আপনি যদি ইস্তিগফার যদি পাঠ করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার টেনশন মুক্ত করে দেবেন। 2 নাম্বার, আজকে আমরা সবাই হতাশাগ্রস্ত, কত হতাশা আমাদের জীবনে রয়েছে, আপনি একটু চিন্তাও করতে পারবেন না। আপনি যদি হতাশা মুক্ত যদি হতে চান, হতাশার গ্লানি যদি আপনি দূরীভূত যদি করতে চান, আপনার বেশি বেশি করে পড়তে হবে আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা আপনার হতাশাকে মুক্ত করে দেবেন। 3 নাম্বার হচ্ছে যদি ইস্তিগফার যদি আপনি পাঠ করেন, আপনাদের কত বিপদ রয়েছে, সামনে পিছনে ডানে বামে
শত সহস্র বিপদ আমাদের, আজকে আমরা হাঁটতে পারি না, চলতে পারি না, সব সময় সর্বদাই বিপদ। আল্লাহ তাআলা অধিক হারে ইস্তেগফার পাঠ করার কারণে আল্লাহ তাআলা আপনার বিপদ মুক্ত করে দেবেন। চতুর্থ নাম্বার হচ্ছে, যদি বেশি বেশি করে ইস্তেগফার যদি পাঠ করেন, আল্লাহ তাআলা আপনার রিজিকের দরজাকে উন্মুক্ত করে দেবেন, রিজিক আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেবেন। আল্লাহ তাআলার প্রিয় হওয়ার জন্য অন্যতময় আমল হচ্ছে ইস্তেগফার, আল্লাহ তাআলা আপনার রিজিককে বর্ধিত করে দেবেন। পঞ্চম নাম্বার হচ্ছে, বেশি বেশি যদি ইস্তেগফার যদি পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করবেন। আমরা অনেক সময় দেখা যায় দোয়া করি, দোয়া কবুল হয় না। ওই যে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক নেই, আল্লাহ তাআলার মাহবুব বান্দা হতে পারেন না, আল্লাহ তাআলার কাছের মানুষ হতে পারেন না, এই জন্য আপনার দোয়া কবুল হয় না। যদি কোনো ব্যক্তি বেশি বেশি করে যদি ইস্তেগফার পাঠ করে, সে আল্লাহর কাছাকাছি যাওয়া যায়, আল্লাহ তাআলার প্রিয় হয়, আর আল্লাহ তাআলার প্রিয় যখন হয়ে যাবেন তখনই আপনার দোয়া কবুল। তাহলে আমরা জানলাম, বেশি বেশি করে যদি ইস্তেগফার যদি পাঠ করেন, আল্লাহ তাআলা আপনাকে 5টি গুণ আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। আল্লাহ তাআলা 5টি টেনশন আল্লাহ তাআলা আপনাকে দূরীভূত করে দেবেন, আল্লাহ তাআলার কাছে মর্যাদাবান হতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি করে ইস্তেগফার পড়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। পৃথিবীর প্রতিটি মানুষ চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ক্ষমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে মাগফিরাত কীভাবে পাওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ক্ষমা পাওয়ার জন্য অন্যতম একটি আমল হচ্ছে, সেটির নাম হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। যে ইস্তিগফার পাঠ করলে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহলুল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতের বাসিন্দা বানিয়ে দেবেন। আল্লাহর কোনো গোলাম যদি সকালবেলা যদি সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ যদি করে, দিনের শুরু লগ্ন থেকে শুরু করে একেবারে শেষ লগ্ন পর্যন্ত যদি সে মারা যায়, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। রাতের শুরুতে যদি সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ যদি করে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একেবারে রাতের শেষ লগ্নে সুবহে সাদিক পর্যন্ত যদি ওই ব্যক্তি মারা যায়, আল্লাহ তাআলা তাকেও জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল ইস্তিগফারটা হচ্ছে ইস্তিগফার সমূহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম ইস্তিগফার। ইস্তিগফারের লিডার, সবচেয়ে আল্লাহ তাআলার প্রিয় হওয়া যায়, আল্লাহ তাআলার অধিক কাছে যাওয়া যায় সাইয়্যিদুল ইস্তিগফারের মাধ্যমে। সাইয়্যিদুল ইস্তিগফারটা কি? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। আমি আবার রিপিট করছি, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। এই আমলটা বিশেষ করে সকালে এবং রাতে এই দুইটা সময় সবসময় পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবার গুনাহমুক্ত জিন্দেগি গঠন করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পাঠ করা আমরা অনেকেই পারি, অনেকেই পারি না। দুরূদ, যেই বড় বড় দুরূদগুলো রয়েছে, যেমন দুরূদ ইব্রাহিম সহ অধিক বড় বড় দুরূদ রয়েছে, আমাদের অনেক কাছের মুসল্লিরা অধিক বড় দুরূদগুলো পাঠ করতে পারে না। আমাদের কাছে জানতে চায় সবচেয়ে ছোট দুরূদ কোনটি, যে দুরূদগুলো পড়লে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিবের প্রেমময় হতে পারবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিবের কাছের উম্মত হতে পারবো। তাদের জন্য নসিহা হচ্ছে, সবচেয়ে ছোট দুরূদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি চাই এই ছোট্ট এবং সংক্ষিপ্ত দুরূদ পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা হতে পারবো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় উম্মত হতে পারবো। তাই আমরা সর্বদাই যখনই সুযোগ পাই এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট্টময় একেবারে সংক্ষিপ্ত দুরূদ পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উঠতে বসতে সারাক্ষণ সর্বদাই এই দুরূদ পাঠ করব। অধিক সওয়াবে আল্লাহ তাআলা আমাদেরকে বুদ্ধিত করবেন, অধিক সম্মানিত আল্লাহ তাআলা পরকালে করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলের প্রতি দুরূদ পাঠ করার মতন সবসময় সারাক্ষণ সুযোগ করে দেখ, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। অন্তর শীতল করাময় একটি আমলের কথা বলবো, যেটি হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদের ফজিলত। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক হারে দুরূদ পড়ার ব্যাপারে সাহাবে আজমাইনদেরকে নসিহা করেছেন, সাহাবে আজমাইনদেরকে উপদেশ দিয়েছেন, তোমরা অধিক হারে আমার প্রতি দুরূদ পাঠ করো। দুরূদ পাঠ করলে লাভ কি?
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা আলাইয়া মাররাতান, যদি কোনো ব্যক্তি যদি একবার দুরূদ পাঠ করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে তার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টি রহমত নাজিল করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 10টি গুনাহ মাফ করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদা অধিক হারে বাড়িয়ে দেবেন। 10টি মর্যাদার আসন আল্লাহ তাআলা তার জন্য বর্ধিত করবেন, আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ, তার অধিক হারে সবসময় সর্বদাই সারাক্ষণ আমরা দুরূদ পাঠ করব। ছোট্ট একটি হাদিস স্মরণ হয়ে গেল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আউওয়ালান নাস আকসারুহুম ইয়াউমাল কিয়ামাতি আলাইহিস সালাত, যারা অধিক হারে বেশি বেশি করে নবীর প্রতি দুরূদ পাঠ করে কিয়ামতের ময়দানে তারা রাসূলের অতি কাছে থাকবেন। সুবহানাল্লাহ। তাহলে আসুন আমরা সব সময় সর্বদাই সারাক্ষণ নবীর প্রতি দুরূদ পাঠ করি, রাসূলের অধিক আশিকে রাসূল হওয়ার চেষ্টা করি। হতে পারে এই দুরূদের কারণে পরকালে আল্লাহ তাআলা আমাদেরকে নাজাতময় জান্নাতের সুব্যবস্থা করে দিতে পারে। আল্লাহুম্মা আমিন। আমাদের এক প্রিয় মুসল্লি আমাদের কাছ থেকে জানতে চেয়েছে, তিনি সালাতের জন্য মসজিদে প্রবেশ করেছেন। মসজিদে প্রবেশ করে দেখে সম্মানিত যিনি ইমাম ছিলেন তিনি রুকুতে চলে গেছে। যখন কোনো ইমাম রুকুতে চলে যায়, ওই সময় কোনো মুসল্লি দাঁড়িয়ে সালাত আদায় করতে পারবে কিনা, অর্থাৎ ইমাম সাহেব আল্লাহু আকবার তাকবীর বলে সরাসরি রুকুতে চলে গেছে, আর মুসল্লি ওই মুহূর্তে সাথে সাথে চলে এসেছে, সে সালাতে দণ্ডায়মান হয়েছে আল্লাহু আকবার বলে, এই মুহূর্তে উনি কি এভাবে হাত বেঁধে সানা পড়বে নাকি রুকুতে চলে যাবে? এই বিষয়টা আমরা অনেকেই জানি না। আমি বলবো প্রায় 90% নামাজি মুসল্লি এই বিষয়টা আমাদের জানা নেই, কেননা ওই ওলামা একরামদের সাথে নরমালি সম্পর্ক নেই, সালাতের সাথে ওইভাবে তার ওতপ্রোতভাবে জড়িত নেই, না থাকার কারণে বিষয়টা জানা নাই। সঠিক মাসলা হচ্ছে, যদি দেখেন ইমাম রুকুতে চলে গেছে, সেই সময় আপনার সানা পড়ার বিধান নেই। আপনি আল্লাহু আকবার তাকবীর বলবেন, তাকবীর বলার পরে হাত বাঁধবেন, তারপর আবার আল্লাহু আকবার বলে আপনি রুকুতে চলে যাবেন। এটা হচ্ছে সালাতের সঠিক এবং সহি নিয়ম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সালাত কেন্দ্রিক যত বিষয় আছে, যত সহি নিয়মগুলো আছে, সেগুলো জেনে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আজকে অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আমরা কথা বলতে চাচ্ছি, সেটি হচ্ছে চুরি করা মাল কোনো দোকানদার বিক্রি করতে পারবে কিনা। গোটা বিষয়টা স্পষ্ট ভাষা যদি আমি বলতে চাই, কোনো এক ভদ্রলোকে বলি আমি, কোনো এক ভদ্রলোক কোনো বাসা থেকে বা কোনো বাজার থেকে কোনো একটি মাল চুরি করেছে, চুরি করে এনে অন্য কোনো দোকানদারের কাছে বিক্রি করলো। এই মাল কোনো দোকানদার ক্রয় করলো, ক্রয় করে সেগুলো আবার সে বিক্রি করলো। এরকম প্রেক্ষাপট যদি চলে আসে, কোনো দোকানদার তার কাছ থেকে ক্রয় করবে, আবার সেই মালগুলো বিক্রি করে দেবে, এরকমভাবে বিক্রি করা জায়েজ কিনা। প্রথম কথা হচ্ছে, চুরি করা ইসলামের দৃষ্টিতে হারাম, ইসলামের দৃষ্টিতে জঘন্য, নিকৃষ্ট, ঘৃণিতময় কাজ। তাহলে চুরি করা যাবে না। প্রথম বিষয়টা এটা জানলাম, চুরি করা সম্পূর্ণরূপে হারাম, জায়েজ নয়, নিকৃষ্ট এবং ঘৃণিতময় কাজ। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, যে ভদ্রলোক চোর থেকে মাল দোকানে ক্রয় করলো, যদি সে না জানে ওই ব্যক্তিরা চুরি করে এনেছে, তাহলে তার কাছ থেকে ক্রয় করা যাবে, সে মালগুলো আবার বিক্রিও করা স্বাভাবিক, বিক্রি করতে পারবে। যে দোকানদার চোর থেকে মাল ক্রয় করলো, সে জানে ওই ব্যক্তি চোর, ওই ব্যক্তির কাছ থেকে আমি সামথিং টাকায় ক্রয় করেছি, অধিক হারে আমি লভ্যাংশ নেব, অধিক হারে আমি লাভ করব, সে নিয়ত করে যদি বিক্রি যদি করে, তাহলে সম্পূর্ণ হারাম। তাহলে ওই ব্যক্তি যে তার দোকানে যে মালগুলো ঢুকালো, অর্থাৎ চোর থেকে ক্রয় করলো, এই ক্রয় করা হারাম, আবার এই সম্পত্তি যেই অন্যদের কাছে বিক্রি হচ্ছে সেটাও হারাম। সম্পূর্ণ হারামের সাথে সে অন্তর্নিহিত হয়েছে। কারণ আল্লাহ তাআলা বলেন, তোমরা কল্যাণময়ী কাজে একে অপরকে সহযোগিতা করো, অকল্যাণ কাজে একে অপরকে সহযোগিতা করো না। ওই দোকানদার চোরকে সহযোগিতা করার কারণে সেও চোরের ভাগিদার হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম নিকৃষ্ট জঘন্যময় কাজ থেকে সকল ব্যবসায়িক ভাইদেরকে পরিত্রাণ হওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমরা তিনটি জিনিস পেয়েছি, যে বিষয়গুলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক হারে বেশি ভালোবাসতেন। এর মধ্যে অন্যতম হচ্ছে সুগন্ধি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের বাসায় থাকতেন, অথবা কোথাও সফরে বের হতেন, অথবা সফর থেকে যখন বাড়িতে ফিরতেন, সর্বদাই সবসময় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দেহে মোবারকের মধ্যে তিনি সুগন্ধি ব্যবহার করতেন।
এটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যতম একটা সুন্নাহ। এই সুন্নাহকে আমরা ধারণ করার চেষ্টা করব। দ্বিতীয় নম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টাকে অধিক বেশি ভালোবাসতেন সেটা নাম হচ্ছে চক্ষু শীতলকারী সালাত। যে সালাত পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে প্রেম জাগ্রত হয়, যে সালাত আদায় করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিক কাছে যাওয়া যায়, এরকম সালাত আদায় করতেন। চক্ষু শীতলকারী সালাত যেই সম্পর্কে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন তা'বুদুল্লাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তাহলে আমরা জানলাম প্রথম হচ্ছে সুগন্ধি ব্যবহার করা, যে বিষয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি ভালোবাসতেন। দ্বিতীয় নম্বর হচ্ছে চক্ষু শীতলকারী সালাত, সালাতের মধ্যে বিনয়ী হওয়া, সালাতের মধ্যে আল্লাহ তাআলার একেবারে কাছে যাওয়ার চেষ্টা করা। তৃতীয় নম্বর যে বিষয়টা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন সেটা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে বেশি ভালোবাসতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইতিহাস আমরা জানি, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইতিহাস আমরা জানি, ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইতিহাস আমরা জানি। এই সমস্ত নারীদেরকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক হারে বেশি ভালোবাসতেন। এবং নারীদের সম্পর্কে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার কথা বলতেন। নারীদের সম্পর্কে তো আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। নারীদের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। নারীদের সম্পর্কে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত পজিটিভ কথা বলেছেন। তাদেরকে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত করেছেন। এই জন্য আমরা যার অবস্থান আছে সেই অবস্থান থেকে যেই কোয়ালিটি অনুযায়ী সম্মান পাওয়ার যোগ্য ব্যক্তি নারীসমূহ, তাদেরকে আমরা সম্মান করব। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনটি জিনিসকে ভালোবাসতেন আমরা সেগুলোকে ভালোবাসবো। এক নম্বর হচ্ছে সুগন্ধি, পারফিউম ইউজ করা। দ্বিতীয় নম্বর হচ্ছে চক্ষু শীতলকারীময় সালাত। তৃতীয় নম্বর হচ্ছে নারীদেরকে ভালোবাসা, নারীদেরকে মহাব্বত করা। নিজের পরিবারের মেয়ে রয়েছে, বোন রয়েছে, মা রয়েছে, একেবারে কাছের, একেবারে অধিক মহাব্বতের যারা রয়েছে তাদেরকে আমরা অন্তর থেকে শ্রদ্ধা ভালোবাসবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির এই সুন্নাহগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটি হচ্ছে যখন একটি ছোট্ট বাচ্চা পৃথিবীতে ভূমিষ্ঠ লাভ করবে, সর্বপ্রথম পিতামাতার করণীয় কী? সর্বপ্রথম পিতামাতার চারটি কাজ করণীয়। এক নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করা, আল্লাহ তাআলার কাছে মস্তক অবনত করে আল্লাহ তাআলার কাছে বলা, আল্লাহ আপনি আমাকে কন্যা সন্তান অথবা পুত্র সন্তান দান করেছেন, আপনার দরবারে শুকরিয়া। সন্তান ভূমিষ্ঠ লাভ হওয়ার পরে দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামত প্রদান করা। তাহলে আমরা প্রথমে জানলাম সন্তান যখন ভূমিষ্ঠ লাভ হবে, পরিবারের যে কোনো সদস্য সন্তানের কাছে থাকবে, সকলে মিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাওয়া। সেকেন্ড কাজ হচ্ছে ডান কানে আজান, বাম কানে ইকামত প্রদান করা। আজকে আমরা দেখি আমাদের সন্তানরা জন্মলাভ করলে আজান দেওয়ার রুলস বা নীতি আমাদের সমাজ থেকে উঠে গিয়েছে। এটা ভুল একটি সিদ্ধান্ত, সুন্নাহর পরিপন্থীময় একটি কাজ। তৃতীয় নম্বর কাজ হচ্ছে তাহনিক করা, অর্থাৎ মিষ্টান্নমুখ করা, খেজুর খাওয়ানো। খেজুর খাওয়ানোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূলের একটি সুন্নাহকে প্রতিষ্ঠিত করা হয়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যতম নাতি ইমাম হাসান, ইমাম হুসাইন যখন পৃথিবীতে ভূমিষ্ঠ লাভ করেছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর চিবিয়ে তাদের মুখে দিয়েছেন। এবং অনেক সাহাবা আজমাইন যখন একেবারে ছোট ছিল, তার নিকটবর্তী আত্মীয়রা রাসূলের কাছে এনে দিতেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা করতেন। এই কাজটা করার পরে, এই তিনটি কাজ করার পরে চতুর্থ নম্বর কাজ হচ্ছে তার নিকটবর্তী দূরবর্তী আত্মীয়দের কাছ থেকে সন্তানের জন্য দোয়া চাওয়া। আমার সন্তান লাভ হয়েছে, প্রথমে নিজে শুকরিয়া আদায় করবে, তারপর আজান দেবে, তারপর তাহনিক করবে, খেজুর খাওয়াবে বা মিষ্টান্নমুখ কিছু খাওয়াবে, তারপর কি করবে, নিকটবর্তী আত্মীয়স্বজনদের কাছ থেকে দোয়া চাইবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সন্তানগুলোকে ইসলামের জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তাআলা কবুল করুক। আর আমাদের সমাজে যে রেওয়াজ হচ্ছে সন্তান ভূমিষ্ঠ লাভ হওয়ার সাথে সাথেই কীভাবে সেলফি তোলা যায়, কীভাবে নেটে ভাইরাল করা যায়, এই জন্য ব্যস্ত থাকে। এই কাজগুলো ঘৃণিত কাজ,
অন্যায়মূলক কাজ এগুলো না করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা অনুযায়ী যে কাজগুলো আছে সেগুলো আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটি আমল রয়েছে যে আমলটা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নামের আযাব থেকে আল্লাহ তাআলা রক্ষা করবেন। আহলুল জান্নাহ যে আমলটা করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটা নাম হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। ইস্তিগফার সময়ের মধ্যে অন্যতম ইস্তিগফার সময়ের মধ্যে সবচেয়ে উঁচু মানের ইস্তিগফার বা ইস্তিগফার লিডার যে ইস্তিগফারকে বলা হয়, পৃথিবীতে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যে মানুষ গুনাহ করে নাই। আমি নিজেও একজন গুনাহগার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মস্তক অবনত করি। কোনো ব্যক্তি যদি সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ যদি করে সকালবেলা আর ওই দিনের শুরু লগ্নের থেকে শুরু করে শেষ অবধি পর্যন্ত যদি মারা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দান করবেন। রাতের শুরুতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো বান্দা কিংবা আল্লাহর কোনো বান্দা যদি সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, ওই বান্দা কিংবা ওই বান্দি যদি রাতের শুরু থেকে শুরু করে একবারে সুবহে সাদিকের আগ মুহূর্ত পর্যন্ত ওই সময়ের মধ্যে যে মারা যায়, আল্লাহ তাআলা তাকেও জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল ইস্তিগফারটা হচ্ছে আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'উ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'উ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ দুনুবা ইল্লা আনতা। আমি দোয়াটা আবার রিপিট করছি, অন্তর থেকে পড়ার চেষ্টা করবেন। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'উ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'উ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ দুনুবা ইল্লা আনতা। আসুন আমরা সকালে বিকালে সর্বদাই সাইয়্যিদুল ইস্তিগফার আমল করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ওই দিনে মৃত্যুবরণ করার তৌফিক দান করে যদি আমরা সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করা অবস্থায় থাকে। আল্লাহ তাআলার কাছে আমরা প্রিয় বান্দা হয়ে প্রিয় বান্দি হয়ে কবরে যেতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সহ আমাদের সবাইকে আল্লাহ তাআলার মাহবুব বান্দা কিংবা মাহবুব বান্দি হওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।